আজকে বিকেলের নাস্তার জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটা। মোগলাই পরোটা তো আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের, কিন্তু অনেক সময় দেখা যায় রুটি অনেক বড় বেলতে যেয়ে হাত ব্যথা হয়ে যায়। তখন ছোট ছোট রুটি বানিয়ে আপনারা এরকম মোগলাই পরোটা বানাতে পারবেন। এটা খেতে মাশাআল্লাহ কোনো অংশে কম হবে না, আর খুবই মজার হবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো পরোটাটা তৈরি করতে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, এতে করে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এর সাথে আমি মিশিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন তেলটা দেওয়ার পরে খুব ভালো মতো আমি ময়দার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশে গেলে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেমনটা রুটি বা পরোটা তৈরি করতে আমরা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। তো এরকম আমাদের ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। তো আমি এটা রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর তখন আমাদের বেলতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি ভেতরের যে ডিমের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ এখানে 1/2 কাপ মতো আছে, আর কাঁচামরিচ স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। আর ওইখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ আর 1/2 চা চামচ চাট মশলা। যদি হাতের কাছে চাট মশলা না থাকে না দিলেও হবে, তবে দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। সাথে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। সাথে আরও দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমরা নতুন মানুষ, আমাদের ডিমটাকে হ্যান্ডেল করতে একটু প্রবলেম হবে। তো এই জন্য একটা ডিম দিয়ে প্রথমে চেষ্টা করবেন। 2টা ডিম দিলে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি লিকুইডই হয়ে যায়, তখন ফোল্ড করার সময় ডিমটা বেরিয়ে আসে। তো এই জন্য আমি একটা ডিম দিয়েই করছি। এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না, টেস্ট এরকম মজাই লাগবে। তো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো এদিকে আমাদের ডোটা একদম সেট হয়ে গেছে, আর ডো থেকে আমি মোট 6টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও ছোট করেও নিতে পারেন। এখন এখান থেকে একটা ডো রেখে বাকি ডোগুলো আমি ঢেকে রাখবো। আর এই ডোটাকে আমি অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো মতো বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে। যদি এই রুটিটা অনেক বেশি মোটা হয় তখন কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। তাই একদম যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে। এখন যে ডিমের মিশ্রণটা ছিল সেখান থেকে আমি 1 চা চামচ ডিম দিয়ে দিলাম এখানে, আর এভাবে আমি ফোল্ড করে নেব। এখন পরোটাটা আটকে রাখার জন্য আমি ডিমের একটুখানি অংশ পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি, মানে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু ফোল্ড করে নিচ্ছি। ঠিক এভাবে করলে রুটিটা আর খুলে আসবে না, মানে ভেতরের পুরটাও আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তো এবার এই সাইডটাও আমি এভাবে লাগিয়ে দিলাম। অন্য অপর সাইডটাও এরকম ডিমের অংশ লাগিয়ে এটাও আমি এভাবে মুখ বন্ধ করে দিচ্ছি। তো এই তো আমাদের একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। যদি এই ডিম দিয়ে এটা না করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে পানিও ব্যবহার করা যাবে। মোট কথা আমাদের খুব ভালো মতো এটাকে সিল করতে হবে। এটা যদি ভালো মতো সিল না হয় তাহলে তেল ঢুকে যাবে ভেতরে, আর তেলের ভেতরে ডিমটা বেরিয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। তো আমার একটা ডিম দিয়ে 6টা মোগলাই পরোটা তৈরি হয়েছে। আপনারা যদি আরও বেশি করে বাড়িয়ে নেন তাহলে এখানে আরও সব কিছুর পরিমাণ একটু বেশি করে বাড়িয়ে নিতে হবে। তো আমারটা খুব বেশি যে ছোট হয়েছে মোগলাই পরোটা তা নয়, মানে মোটামুটি ছোট হয়েছে। যদি আরও ছোট করেন তাহলে এখানে 8টা পর্যন্ত করতে পারবেন। তো এভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নিয়েছি। এখন ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে সুন্দর মতো ফোলার জন্য আমি এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি। এতে করে মানে টেস্টের কোনো পার্থক্য নেই। আপনারা শ্যালো ফ্রাই করে নিলেও এটা কোনো প্রবলেম হবে না। তবে এরকম ডুবো তেলে ভেজে নিলে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর একদম দোকানের মতো টেস্ট পাওয়া যায়। তো এজন্য আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি ডুবো তেলটা মোটামুটি গরম করে নিয়েছিলাম, তারপরে এই পরোটাগুলোকে দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিয়েছি। যদি তেলের টেম্পারেচারটা একটু বেশি গরম হয় সেক্ষেত্রে দেখবেন যে এই পরোটাগুলোর গায়ে বাবলসের মতো ছোটো ছোটো মানে তৈরি হয়েছে, এটাও দেখতে ভালো লাগে।
তো আমার প্রথম দুইটা এরকম স্মুথ হয়েছিল, পরেরটা বেশ গরম তেলের মধ্যে দিয়েছিলাম বলে ওপরটা একটু মানে বাবলসের মতো হয়েছিল। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, যাতে ভিতরে ডিমটা কাঁচা থেকে না যায়, খুব ভালো মতো কুক হয়। তো এটাকে আমি এখন তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে একদম গোলুমুলু হয়ে গেছিলো। ঠিক একইভাবে এখন বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এগুলো দেখুন ওপরটা একটু বাবলসের মতো হয়েছে, মানে এটা কিন্তু একদম দোকানের মতো। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে ভেজে নিতে পারেন। তো এই তো আমাদের পারফেক্ট মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেল। আর দেখুন দেখতে মাশাআল্লাহ একদম দোকানের মতোই হয়েছে, আর টেস্টও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন যে সবাই এত পছন্দ করছে যে দোকান থেকে আর মোগলাই পরোটা কেনার কোনোই প্রয়োজন নেই। আর এই পরোটাগুলো ওপরে যদি একটু চাট মশলা ছড়িয়ে খাওয়া যায়, আহা কী যে মজা খেতে, সাথে যদি দুধ চা থাকে তাহলে তো আর কথাই নেই। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদেরকে দেখাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মানুষ যেমনভাবে কাটে আমি সেভাবেই কেটেছি। আর খুবই মুচমুচে আর একদম মানে ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটা খুব ভালো মতো কুক হয়েছে। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই রেসিপিগুলোই বানাবো। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।